হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, এখন তো আমের সিজন, তাই আমি আপনাদের সামনে আম নিয়ে হাজির হয়েছি আমের কেক বানাবো বলে। তো আগের থেকে আমি আম দুটোকে ছিলে রেখে দিয়েছি। আমার কাছে ইলেকট্রিক ব্লেন্ডার নাই বলে আমি এটা দিয়েই ব্লেন্ড করে নেব আমটাকে। তো গাইস, আমি এটাতেই আমটাকে ঘষে ঘষে আমটাকে আমি ব্লেন্ড করে নেব। যদি আমের আঁশ থাকে সেটাকে আমি ছাঁকনি দিয়ে ফেলে দেব। তো গাইস দেখুন, আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা তৈরি করব। আমি এখানে 1/3 কাপ চিনি দিচ্ছি, আর এখানে আমি 1/4 কাপ তেল দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দুটো ডিম লাগবে। এই ডিম দুটো আমি এই মিশ্রণে ঢেলে দিব। প্রথমে আমি একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটাতে হবে। প্রথম ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি সেকেন্ড ডিমটা দেব। সেকেন্ড ডিমটা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি আরও এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো আমি মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর বাবলস বের হয়ে গেছে। তো যতক্ষণ না এই ফোমগুলো বার হবে ততক্ষণ আপনারা ফেটাতেই থাকবেন, কারণ ভালো করে না ফেটালে কেকটাতে ভালো রেজাল্ট পাবেন না। তো আমি এটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো আমি এখানে আমের পেস্ট 1/4 কাপ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু আমি মিশিয়ে নেব। এখানে 1 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি আগেই চেলে নিয়েছি। আমি বেকিং পাউডার দিচ্ছি এখানে 2 টিস্পুন। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশ্রণটাকে মিশিয়ে নেব। আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার পরে বেশি মেশাতে হয় না, না হলে হাওয়াটা বের হয়ে গেলে কেকটা ভালো ফোলে না। তো গাইস, আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো গাইস, এখানে আর একটা সিক্রেট আছে। আমি এই পেস্টের মধ্যে, মিশ্রণটার মধ্যে আমি এই আমের চপগুলো ব্যবহার করব। আপনারা যদি না চান তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু প্রতিটা কেকের বাইটে যদি আপনারা আমের স্বাদ পেতে চান তাহলে এই চপগুলো দিলে খুব ভালো হবে। তো এটা দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেবেন। তো গাইস, আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন আমি এই প্যানটাকে রেডি করব মিশ্রণটাকে ঢালার জন্য। প্রথমে আমি তেল দিয়ে মেখে নিলাম। এখন আমি একটু আটা দিব এখানে। আটাটা দিলে আমার কেকের নিচটা পুড়ে যাবে না। এইভাবে আপনারা ঝেড়ে ঝেড়ে আটা দেখুন, আটাটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম, বাকিটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। তো কেক প্যান রেডি। আমি এখানে এখন মিশ্রণটাকে ঢেলে দিব। তো প্যানের মধ্যে আমি মিশ্রণ ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এভাবে একটু ঝাঁকি দিয়ে নেবেন, যাতে যদি ফাঁকা থাকে
গাইস, আমি কেকটা বসাবো, তার জন্য কড়াইটাকে রেডি করছি। আমি ওভেনে করব না, কড়াইতে করব, সেজন্য কড়াইটাকে আমি রেডি করছি। নিচে একটু লবণ দিয়ে দেব। এই লবণটা হালকা গরম হয়ে গেলে তখন আমি কেকটাকে বসিয়ে দেব। তো আমি এখন বসিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন এটাকে আমি লো ফ্লেমে পাকাবো। প্রায় 1 ঘন্টা মতন টাইম লাগবে যদি লো ফ্লেমে পাকাই। তো আস্তে আস্তে হয়ে গেলে কেকের রেজাল্ট আমি খুব ভালো পাবো। গাইস, আমি এখন চেক করব কেকটা কত দূর হয়েছে। দেখে বোঝা যাচ্ছে হয়েই গেছে। দেখুন, স্পঞ্জ করছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করব যে ভেতরে কাঁচা আছে কি শুকিয়ে গেছে। দেখুন, ভেতরটা একেবারেই শুকনো হয়ে গেছে। তো আমি এখন কেকটাকে আলাদা করে নেব এই ছুরিটার সাহায্যে। কালারটা দেখুন কি সুন্দর, একদম আমের কালার এসে গেছে। আমি এখন এটাকে আলাদা করে ঢেলে নেব। আমি আলাদা করে নিচ্ছি। তো গাইস, দেখুন আমার কেকটাকে নিচটা একদম পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো আমি কেকটাকে সাজানোর জন্য আমি জেলি বানাবো। তা যেটা বাকি জেলি আছে, আমি এখন কেকটাকে সাজানোর জন্য জেলি তৈরি করব। এই ম্যাঙ্গোর যে বাকি পিউরিটা ছিল সেটা আমি জেলি তৈরি করব। এখানে প্রায় পরিমাণ আছে 1/4 কাপের, আধা কাপ মতন ম্যাঙ্গো পিউরি আছে। তো এখানে আমি চিনি দিয়ে জেলি বানাবো। আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি হিসাবে চিনি দিবেন। আমি এই পিউরিটাকে 2 থেকে 3 মিনিট জাল করব। চিনির পানি আর আমের পানি শুকিয়ে গেলে, যখন এটা ঘন হয়ে আসবে, জেলি জেলি টাইপ হয়ে আসবে, তখন আমি বন্ধ করে দেব। তো গাইস, দেখুন পানি শুকিয়ে গেছে, এটা ঘন হয়ে গেছে। তো জেলি জেলি টাইপ হয়েই গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব। আমি হালকা করে ঠান্ডা করে নেব, তারপরে কেকের উপরে এই জেলিটা লেপ লাগিয়ে দেব। তো আমি জেলিটা এখন এর উপরে লাগাবো। এটা আমি ভালো করে লাগিয়ে নিব। তো গাইস, এটা ম্যাঙ্গো কেক, তাই আমি ম্যাঙ্গো দিয়েই বানালাম। জেলিটাও আমি ম্যাঙ্গোরই দিলাম, আর অন্য কিছু আমি ইউজ করব না। আপনাদের যদি ইউজ করতে ইচ্ছা হয়, ক্রিম দিয়ে ডিজাইন করতে পারেন, বা চকলেটও গুলিয়ে ডিজাইন করে দিতে পারেন। তো আমি করলাম না, যেহেতু এটা ম্যাঙ্গো কেক, তাই ম্যাঙ্গো দিয়েই আমি শেষ করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখন আপনাদের কেটে দেখাবো কেকটার ভেতরটা। আমি কেকটাকে কাটছি, খুব স্পঞ্জ হয়ে গেছে কেকটা। দেখুন গাইস, কেকের ভেতরটাও কত সুন্দর স্পঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব অবশ্যই দাবিয়ে দেবেন, আর তার সাথে বেল আইকনটি অবশ্যই দাবাবেন। তো আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।